একজন জ্ঞানী অজ্ঞানে ওই ব্রাহ্মণ সায়ক চ্যাটার্জির পক্ষ নিয়ে কথা বলেছে। কথাগুলো শুনে আমি একটাই কথা বলবো, যে তুমি যদি সত্যি সনাতনী ধর্মের হিন্দু হয়ে থাকো, তাহলে তুমি সেই সব রেস্টুরেন্টগুলোতে যাবে না, যেই রেস্টুরেন্টগুলোতে নাকি আমাদের গোমাতাকে কুচি কুচি করে কেটে মশলা লাগিয়ে আগুনে পুড়িয়ে প্লেটে প্লেটে সার্ভ করা হয়। সেই জ্ঞানী বলছেন, কোনো রেস্টুরেন্টে কি লেখা আছে যেখানে বিফ সার্ভ হয়, যেখানে বিফের প্রিপারেশন হয়, সেই রেস্টুরেন্টগুলোতে হিন্দুদের ঢোকা বারণ বা হিন্দুরা যেতে পারবে না? না, কোথাও লেখা থাকে না। বা কেনই বা লেখা থাকবে? এটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সে কি খাবে, সে কি পড়বে। সে যেখানে ব্রাহ্মণ ঘরের ছেলে, আমি সেই রেস্টুরেন্টে ঢুকেছি যেই রেস্টুরেন্টে গোমাতাকে সার্ভ করা হচ্ছে, আমি সেই রেস্টুরেন্টে ঢুকে মাটন স্টিক অর্ডার করেছি। এইসব হোটেলগুলোকে আমি বয়কট করব আমি যদি সত্যি হিন্দু হয়ে থাকি। শায়ক জেনে শুনে সেই রেস্টুরেন্টে গেছে যেখানে বিপের প্রিপারেশন হয়, যেখানে অলিপবের ওয়েটারটি সেকেন্ড অর্ডার মানে মাটন স্টিকটা শায়কের টেবিলে রাখলো। শায়ক জিজ্ঞাসা করেছিলেন এটা কি, বললো মাটন স্টিক। তাহলে আগেরটা কি ছিল? আগেরটা বিফ স্টিক। যে কিনা একজন ব্রাহ্মণ ঘরের ছেলে, কোনোদিনও বিফ খায়নি বা বিফের টেস্টটাও জানেন না, সে নাকি পুরো ডিশটা খেয়ে নেওয়ার পরে তার মনে হয়নি যে এটা মাটন ছিল না, যদি না হোটেলের ওয়েটারটা বলতো যে আগেরটা বিফ ছিল। এই ওয়েটারটা যদি জেনে শুনেই ভুল বা অন্যায়টা করে থাকতো, সে কিন্তু অন ক্যামেরার সামনে কখনো নিজের ভুল স্বীকার করতো না যে আগেরটা বিফ ছিল, এটা মাটন ছিল। সে কিন্তু ডিনাই করতে পারতো যে আগেরটাও মাটন ছিল, এটা মাটন এসছে, আপনারা অর্ডার করেননি, ঠিক আছে, আমার থেকে বাই মিস্টেকলি ভুল হয়ে গেছে, আমি নিয়ে চলে যাচ্ছি। কিন্তু সে কিন্তু এটা বলেনি, সে কিন্তু স্বীকার করেছে তার অন্যায়টা, যে আমার থেকে ভুল হয়ে গেছে। আমাদের প্রতিদিনের লাইফস্টাইলে আমাদের রান্নাঘরে যা রান্না হয়, সেখানে নুন কম, চিনি বেশি, ঝাল বেশি, মশলা বেশি, এগুলো আমরা একটুখানি টেস্ট করেই বুঝে যাই। সেখানে উনি নাকি পুরো ডিশটা খাওয়ার পরে ওনার মনে হয়নি যে আমি এটা মাটন খাচ্ছি না, অন্য কিছু খাচ্ছি। আমি কোনো ব্রাহ্মণ ঘরের সন্তান নয়, আমি হিন্দু ঘরের সন্তান। কিন্তু আমি সেই সব রেস্টুরেন্টগুলোকে বয়কট করব যেখানে বিপের প্রিপারেশন হয়। শুধু ওয়েটারকে নয়, শায়ককেও অ্যারেস্ট করার দরকার ছিল। কারণ যতটা ভুল ওই ওয়েটারটি করেছে, ততটা ভুল শায়কও করেছে, যে কিনা হিন্দু সনাতনী ধর্মের সন্তান হয়ে যেখানে বিফের প্রিপারেশন হচ্ছে সেই রেস্টুরেন্টে খেতে গেছে। এটা কিনা আমাদের হিন্দু ধর্মে বিশাল বড় একটা পাপ। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, এইসব কন্টেন্ট ক্রিয়েটারদের ইনফ্লুয়েন্সার বলবেন না, এরা ইনফ্লুয়েন্স করতে পারে না, করে না। এরা হচ্ছে কন্টেন্ট বানায়, কন্টেন্ট ক্রিয়েটার, যে কিনা নিজেদের লাইফস্টাইলে সোনা কিনছে, পাথর কিনছে, ঘর কিনছে, ফ্রিজ কিনছে, এসি কিনছে, সব দেখিয়ে সব বিক্রি করে এই ফেসবুক থেকে বা এই সোশ্যাল মিডিয়াগুলো থেকে ইনকাম করে, কন্টেন্ট বানিয়ে ইনকাম করে। এদেরকে ইনফ্লুয়েন্সার বলে না। আমি নিজেও ইনফ্লুয়েন্সার নয়, আর হতেও পারবো না। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট বানাই। সেটা কারো ভিডিও হতে পারে, সেটা আমার নিজের ভিডিও হতে পারে, আমি কন্টেন্ট ক্রিয়েটার। সোশ্যাল মিডিয়া এগুলো এখন বিজনেস হয়ে গেছে। কেউ সুইসাইডের ভিডিও আপলোড করে ভিউজ কামাচ্ছে, কেউ এরকম যেখানে গোমাতা রান্না হচ্ছে সেই হোটেলে খেতে গিয়ে ক্যামেরা অন করে বলছে हमको गोमाता खिला दिया, हमारा जात खराब कर दिया। मजाक चल रहा है क्या यहाँ पे? हाँ भाई, मजाक ही चल रहा है। मजाक तूने बनाया, तूने अपने आप को मजाक बनाया सबके सामने। আমি জানি না ব্রাহ্মণ শায়কের জন্য